নমস্কার বন্ধুরা, বর্ণালীস মিক্স ব্লগে আপনাদের স্বাগত জানাই। সহজ পদ্ধতিতে মালপোয়া বানানোর রেসিপি শেয়ার করব। প্রথমে একটি পাত্রে আমি 100 গ্রাম সুজি দিলাম, তার মধ্যে আমি 3 কাপ উষ্ণ গরম জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াবো। তার মধ্যে আমি 100 গ্রাম আমল দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে মেশাতে হবে। একটা হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিলাম, দিয়ে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 300 গ্রাম চিনি দিচ্ছি, চিনি দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান সহজে পেয়ে যাও। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এর মধ্যে আমি 500 গ্রাম ময়দা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর আমি হাত দিয়ে মাখছি মিশ্রণটি। ঘন হয়ে গেছে, তার মধ্যে আমি হালকা করে একটু গরম জলও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফেটাতে হবে। ভালো করে ফেটাতে হবে। ভালো করে ফেটালে পিঠেটা নরম ও ফুলবে ভালো। এবার আমি একটি পাত্র দিয়ে ঢাকা দিয়ে রাখলাম আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পরে আমি তুলে নিলাম, দিয়ে আবার আমি ভালো করে একটু ফেটিয়ে নেব। মিশ্রণটি একটা গ্লাসে ঢেলে নিয়েছি। আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম, একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব ভাজার জন্য। দেখো, গোলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এভাবেই অনেক পিঠেও ভেজে নিয়েছি। সাইড দিয়ে একটু তেল তুলে দিচ্ছি, যাতে পিঠেটা একটু ভালো ফুলে। উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে। দেখো, ভাজা আমার হয়ে গেছে। দেখো, সাইড দিয়ে আবার বেশ ডিজাইন হয়েছে, কাটা কাটা। এইভাবে আমি অনেকগুলো পিঠে ভাজছি। দেখো, আবারও পিঠে একইভাবে আমি অনেক পিঠে ভেজে নিলাম। আবারও একটা দিলাম। দেখো, কত পিঠে আমার ভাজা হয়ে গেছে। পাঁচশো গ্রাম ময়দা আমি কত পিঠে ভেজে নিয়েছি। তোমরাও এভাবে বাড়িতে বানিয়েও, খেতে খুবই সুন্দর লাগে।